আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি দুঃখজনক বা কষ্টের বিষয় নিয়ে, যে আমরা গতকালকে একটা আলোচনা করেছিলাম ছোট ভাইদের কাছে জ্যোতিরা একটি ম্যাচ হারে এবং আজকে সেই ম্যাচ হারার জন্য অনেক ট্রোল করা হয় এবং এই ট্রোলের কারণে মুখ খুললেন রুমানা। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, এই সম্পর্কে আপনি কি বলবেন বা কি আপনি বলতে চান? যেরকমটি বললেন যে গতকাল কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং হেরে গেছেন বললে ভুল হবে, তারা কিন্তু খুব বাজেভাবে হেরেছিলেন। এবং ট্রোলের যে বিষয়টি বলছেন যে হ্যাঁ, তারা অবশ্যই ট্রোলের শিকার হয়েছেন। আপনারা ট্রোল বলুন বা তাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া বলুন, যেটাই বলুন না কেন, তাদেরকে কিন্তু নেগেটিভ দিকটা সবাই তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেই বিষয়ে কিন্তু আজকে জাতীয় নারী ক্রিকেটারের একজন রুমান আহমেদ, তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি এরকমটি বলেছেন যে আজকের আজকের ম্যাচে নারীদের লাল দলটি হেরেছে, এটি কষ্টের বিষয়, কিন্তু তার থেকেও কষ্টের বিষয় হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। এখানে মানুষের প্রতিক্রিয়া বলতে আমরা যেটা শুরুতেই বললাম যে তাদের হারটাকে অনেকেই স্বাভাবিকভাবে নিলেও অনেকে এটাকে ট্রোল করছে। এতটাই ট্রোল করেছে যে মানে তিনি তার পোস্টে আরো বলেছেন যে অনেকেই আমাদের জাতীয় দলের মেয়েগুলোকে নিজের দেশে না ভেবে ভিন দেশে কোনো দল চিন্তা করছেন, এরকম ভাবে ট্রোল করেছেন। তাছাড়া তিনি বলেছেন অনেকেই মনে করেছেন যে এটা জাতীয় দলের বিরুদ্ধে ছিল খেলাটি। তারপরে আরো আরো তিনি বলেছেন যে বিন্দু পরিমাণ সহানুভূতির যে বিষয়টি রয়েছে সেটি কোথাও তিনি দেখতে পাননি। বিন্দু পরিমাণ সহানুভূতির কোনো বিষয়টি তিনি দেখতে পাননি। তিনি তার পোস্টে আরো বিভিন্ন কথা বলেছেন এবং সর্বশেষ একটি কথা তিনি বলেছিলেন, যেখানে তিনি বলেছেন যে খেলাকে সম্মান করতে হবে এবং যারা খেলছেন তাদেরকে সম্মান করতে হবে। যদি আমি গতকালকে ম্যাচটি আপনাকে একটু রিমাইন্ডার করিয়ে দেই, তাহলে বিকেএসপির তৃতীয় মাঠে কিন্তু খেলাটি হয়েছিল, যার খেলেছিল আমাদের জাতীয় নারী দলের লাল দল এবং হচ্ছে অনূর্ধ্ব 15 ছেলে দল। এবং সেখানে কিন্তু আপনার 8 উইকেট হারিয়ে 181 রান করেছিল অনূর্ধ্ব 15 ছেলেরা, এবং সেখানেই কিন্তু মাত্র 94 রানে অল আউট হয়েছিল আমাদের নারী দলটি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কতটা পরিমাণে একটা ডিস্টেন্স রয়েছে, কতটা একটা রানের গ্যাপ রয়েছে। এই রানের গ্যাপটার কারণেই কিন্তু তাদেরকে এইভাবে ট্রোল করা হচ্ছে যে আপনারা হচ্ছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবং তারা হচ্ছে সবেমাত্র শুরুর পর্যায়ের খেলোয়াড়। তো কিভাবে আপনারা আপনাদের ছোট ভাইদের কাছে এভাবে হেরে যান? এবং অন্যান্য নারী ক্রিকেটাররা যদিও এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে, রুমানা আহমেদ কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেন। আমি একটা জিনিস বলতে চাই, যেটা হলো ছেলে মেয়ে কিন্তু এক নয়। ছেলেদের কিন্তু শরীরে শক্তি একরকম, মেয়েদের কিন্তু আলাদা রকম। ছেলেদের খেলার স্টাইল একরকম, মেয়েদের খেলার স্টাইল আলাদা রকম। যদি ছেলে মেয়ে একভাবে দেখা হয় তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, আপনি যেটা বলছেন ঠিক আছে। তবে যদি আপনি এখন স্পোর্টসের মধ্যে আসেন, তাহলে স্পোর্টসের মধ্যে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আপনি যে বিষয়টি বললেন যে ছেলে এবং মেয়েকে যদি একসাথে না বাঁধা হয় বা একই সুতো না গেঁথে ভিন্নভাবে দেখা হয়, তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারি যে বিসিবির দোষ রয়েছে। কারণ বিসিবি কিন্তু তারা কোনো ম্যাচ নির্ধারণ করতে পারেনি বাইরের দেশে। এই ম্যাচগুলো কিন্তু ছিল প্রস্তুতিমূলক ম্যাচ। কিসের জন্য? আগামীকাল ভারতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, আগামীকাল ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে, সেই ম্যাচের জন্য কিন্তু এগুলো প্রস্তুতি ম্যাচ ছিল। এবং প্রস্তুতি ম্যাচ যদি আপনি অন্য কোথাও ফিক্স না করতে পারেন একটা আপনার রেঞ্জের মধ্যে, যে আমরা হ্যাঁ টক্কর টক্করে খেলবে এরকম একটা ইয়ার সাথে, তাহলে সেটা কিন্তু প্রস্তুতি ম্যাচের মধ্যে পড়ে না। এটা হচ্ছে প্রথম বিষয়। তারা অল্টারনেটিভ ওয়ে বের করে রেখেছিল। তাদের অল্টারনেটিভ ওয়েটি ছিল এটি যে তারা তাদের অনূর্ধ্ব 15 ছেলে দলের সাথে তাদের মেয়ে দলটিকে খেলাবে, এবং তারা খেলিয়েছে। এবং খেলানোর পরে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারতেছি যে অনূর্ধ্ব 15 দলের কাছে তারা এরকমটি খেলা দেখিয়েছে। তাহলে যদি একটি স্ট্যান্ডার্ড লেভেলের কোনো টিমের সাথে খেলা পড়তো, কোনো টিমের সাথে তারা খেলা জোগাড় করতে পারতো, তাহলে সেখানে তারা কি এরকম পারফরমেন্স দিত, সেটা কিন্তু একটি ভাববার বিষয়। এখানে আপনি ছেলে মেয়ে যদি আলাদা করতে চান, স্পোর্টসে কিন্তু ছেলে মেয়ে আলাদা করাটা বিষয় না। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে, সপ্তাহ দুয়েক আগে লাওস থেকে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফিরেছিলেন আফিদারা। আজ আবার লাওসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের দলের অধিনায়ক আফিদা খন্দকার। এবার অবশ্য বাংলাদেশ নয়, ভুটানের ক্লাব হয়ে খেলতে লাওসের যাত্রা। হ্যাঁ, এবার হচ্ছে তারা খেলতে যাচ্ছেন ভুটানের হয়ে, ভুটানের ক্লাব হয়ে তারা খেলতে যাচ্ছেন। গতবার তারা যখন লাওসে গিয়েছিলেন, তখন তারা গিয়েছিলেন এশিয়ান কাপের জন্য, তাদের বাছাই পর্ব খেলার জন্য, নিশ্চিত করার জন্য, এবং তারা কিন্তু নিশ্চিত করে এসেছেন। এবার তারা যেটি যাচ্ছেন সেটা হচ্ছে ভুটানের রয়্যাল টিম্পু কলেজের ক্লাবে এফএফসি চ্যাম্পিয়ন লিগের থেকে খেলতে যাবেন। গত বছর কিন্তু তারা তিনপুতে খেলেছিলেন, কিন্তু এবার তাদের খেলা হচ্ছে লাওসে। এবং তাই আজকের ভুটানের সময় বিকেলের দিকে কিন্তু তারা লাওসের জন্য যাত্রা দিয়েছেন, এবং সেখানে আফ্রিদা, তারপরে শামসুন নাহার, রিপা, স্বপ্না রানী,
প্রমুক্তি ওনারা গিয়েছিলেন এবং হচ্ছিল গিয়ে অধিনায়ক আফ্রিদা এবং স্বপ্না রানী শুধু এফএফসি টুর্নামেন্ট খেলার জন্যই ভুটান ক্লাবে নিবন্ধন হয়েছেন। শুধুমাত্র আমাদের এই দুই ফুটবলারই কিন্তু ক্লাবটিতে নিবন্ধন হয়েছেন ম্যাচটি খেলার জন্য, ক্লাবের পক্ষ হয়ে খেলার জন্য। বাংলাদেশ কিন্তু ভাই দুইবার আপনার সাফ চ্যাম্পিয়ন, কিন্তু এখনো কিন্তু এফএফসি মহিলা চ্যাম্পিয়ন লিগে কিন্তু খেলার জন্য তারা যেতে পারেননি। আর অথচ কিন্তু ভুটান কিন্তু প্রতি বছর কিন্তু ভুটানের এই ক্লাবটি কিন্তু প্রতি বছর খেলতে যাচ্ছে। এবং গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা কিন্তু টিম্পু কলেজের হয়ে খেলেছিলেন এবং সাবিনা খাতুন নিবন্ধন জটিলতার কারণে মাঠে নামতে পারেননি। লাওসে এফএফসি মহিলা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য কিন্তু আফ্রিদা এবং স্বপ্না খেলে এসেছিলেন, দেশে ফিরেছিলেন এবং এই ক্লাবে বাংলাদেশের তিনটি যে অন্য ফুটবলার রয়েছেন তারা ভুটানের ঘরোয়া লিগে খেলবেন এবং শুধুমাত্র আমাদের আফ্রিদা এবং স্বপ্না রানী কিন্তু ভুটানের ক্লাবের হয়ে লাওসে গিয়েছেন তাদের এফএফসি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। আজ এই পর্যন্ত। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।